তাহলে এখন দেখেন আমাদের প্রশ্ন করছে অরুণ রাঙ্গা কোন সমাস, 14তম শিক্ষক নিবন্ধন। অরুণ রাঙ্গা শব্দটার মানে আমরা বুঝি, অরুণ মানে হচ্ছে সূর্য। সকালবেলা পূর্বাহ্নে বা ভোরবেলা পূর্ব দিকে যখন সূর্য ওঠে তখন সূর্যটা রঙিন থাকে না, লালচে কালার থাকে না, লালচে রঙিন থাকে না। এই লালচে রঙিন সূর্যটাকে আমরা প্রতিশব্দ হিসেবে বাংলা বলি অরুণ। আর এখানে যুক্ত হয়ে গেছে রাঙ্গা, রাঙ্গা মানে রঙিন। তাহলে অরুণের ন্যায় রাঙ্গা। সূর্য কার মতো? সূর্য কি আমার মতো কালো? না, সূর্য কার মতো? রঙিন, বা সূর্য রঙের মতো, লাল রঙের মতো রঙিন। সেজন্য আমরা কথাই বলি অরুণ রাঙ্গা। তাহলে এটাকে ভাঙলে কি পাই, বা সমাস নিষ্পন্ন করলে বা বেশ বাক্য করলে কি পাই? দেখেন, অরুণের ন্যায় রাঙ্গা। কি পাই আমরা? অরুণের ন্যায় রাঙ্গা, অরুণের ন্যায় রাঙ্গা, অরুণের ন্যায় রাঙ্গা। তাহলে অরুণ রাঙ্গা সমান সমান অরুণের ন্যায় রাঙ্গা। লক্ষ্য করুন তো, অরুণ মানে সূর্য, রাঙ্গা মানে রঙিন। সূর্যের রং কি রঙিন? অ্যাবসলিউটলি রঙিন। তার মানে সূর্যের রং আসলে রঙিন। যেটা সত্য হবে, লজিক্যাল হবে, বাস্তব ধর্মী হবে। এবং দেখেন, এই যে অরুণ, অরুণ মানে সূর্য, এটা একটা নাউন। কি এটা? নাউন বা বিশেষ্য পদ। এই যে রাঙা, রাঙা মানে রঙিন, এটা একটা গুণ বোঝাচ্ছে। এই রঙিন হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ বসে সেটাকে কি বলে আমরা? উপমান কর্মধারয় সমাস বলে। কোন সমাস? উপমান। তার মানে তার মান আছে, অর্থাৎ উপমান কর্মধারয় সমাস। বিষয়টা মনে থাকবে। তাহলে অরুণ শব্দের অর্থ কি? অরুণ শব্দের অর্থ সূর্য। শুধুমাত্র অরুণ না, আরো কিছু শব্দ আছে যেগুলো সূর্যের সমর্থক শব্দ হিসেবে বোঝায়। যেমন দেখেন, রবি, রবি মানে রবীন্দ্রনাথ, রবি মানে ভানু, ভানু শব্দের অর্থ সূর্য। আমরা বলি আদিত্য, আদিত্য মানে সূর্য, তার মানে অদিতির পুত্র। অরুণ এটার অর্থ সূর্য। তাহলে কিরণ মানে সূর্য। এগুলো তো সূর্যের সমার্থক শব্দ, মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা পরেরটা